আগের পর্বে আমরা যেমনটা দেখেছিলাম, ফ্লোরার শাশুড়ি তাকে একটু মোটা হওয়ার কারণে অনবরত খোঁটা দিতেন, এমনকি মাঝে মাঝে তাকে হাতির সাথেও তুলনা করতেন। কিন্তু এত সব অপমান সত্ত্বেও ফ্লোরা কখনো পাত্তা দিত না, কারণ তার স্বামী বীরজু তাকে প্রচণ্ড ভালোবাসতো এবং সব সময় তাকে সমর্থন করত। সে ফ্লোরার প্রতিটি দুঃখকে হাসিতে পরিণত করার চেষ্টা করত, যাতে ফ্লোরা তার অপমানের প্রতিটি ক্ষত সারিয়ে তুলতে পারে। একদিন ফ্লোরা তার স্বামীর পছন্দের মাছ রান্না করছিল। তখন তার প্রতিবেশী ভিকি, একজন খুব সুদর্শন ও আকর্ষণীয় পুরুষ, কিছু ডিম চাইতে ফ্লোরার বাড়িতে আসে। তার শাশুড়ি জিজ্ঞাসা করলে সে বলে, আমার জন্য ডায়েট মেনে চলা খুব জরুরি, তা না হলে আমি আমার ফিগার ঠিক রাখতে পারবো না। আমাকে প্রতিদিন 4টে ডিম খেতে হয়। বাড়িতে 2টি ডিম ছিল, কিন্তু তার আরও 2টি দরকার ছিল। কিন্তু ফ্লোরা জানতো যে ভিকির চোখ সবসময় তার স্বামীর দিকেই থাকে, তাই ফ্লোরা সঙ্গে সঙ্গে ডিমগুলো তার কাছে নিয়ে আসে এবং তাকে তাড়াতাড়ি চলে যেতে বলে। তবে তার শাশুড়ির কথাগুলো তার উপর প্রভাব ফেলেছিল। পরদিন যখন তার শাশুড়ি ভিকির সাথে আবার দেখা করলেন, তিনি তাকে জিজ্ঞাসা করতে বাধ্য হলেন, এমন সুন্দর ফিগার পাওয়ার জন্য তুমি কি খাও? ভিকি মজা করে উত্তর দিল, আমার মতো আকর্ষণীয় ও ছিপছিপে ফিগার ধরে রাখা সবার পক্ষে সম্ভব নয়, তবে আমি চেষ্টা করলে সবসময় তরল খাবার খাই, যার মধ্যে শুধু ফলের রস পান করা অন্তর্ভুক্ত। এই কথা শুনে তার শাশুড়িও নিজেকে আরেকটু সুন্দর করে তোলার কথা ভাবতে শুরু করলেন। এরই মধ্যে ফ্লোরার এক বন্ধু তাকে একটি ডিজাইনের বই এনে দিল। সেটি থেকে অনুপ্রাণিত হয়ে ফ্লোরা দিনরাত বইটি পড়তে শুরু করলো। সমস্ত অপমান ভুলে গিয়ে সে প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো। সেখানে সে লিখল, ফ্যাশন মানে মোটা বা পাতলা হওয়া নয়, ফ্যাশন মানে আপনার চেহারা যেমনই হোক না কেন নিজেকে ভালোভাবে সাজানো। তারপর বইটির সাহায্যে সে স্টাইলিশ পোশাক তৈরি করতে শুরু করলো। তার তৈরি পোশাকগুলো এতটাই নিখুঁত হয়ে উঠল যে তার ডিজাইনগুলো গ্রাহকদের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে, যা তার ভালো আয়েরও কারণ হয়। কিন্তু ঠিক পরের দিনই তার স্থূলকায় দেবর তার কাছে এসে আনন্দের সাথে জানায় যে ফ্যাশন নিয়ে তার পোস্টে 500 জন লাইক দিয়েছে। তার মতামতে মানুষ এতটাই মুগ্ধ যে সে 5000 ফলোয়ারও পেয়ে গেছে। সবাই তার ছবি আপলোড করার জন্য চাপ দিচ্ছে। তার দেবরও তাকে বোঝানোর চেষ্টা করে যে সেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারে। আশা নিয়ে ফ্লোরা তার বান্ধবী রিঙ্কুর কাছে যায়, তাকে সবকিছু খুলে বলে এবং নিজের সুন্দর সুন্দর ছবি তোলার জন্য দাবি জানায়। কিন্তু তার বান্ধবী তাকে আবার মনে করিয়ে দেয়, আমাদের ওজন বেশি, আমাদের ছবি দেখলে সবাই আমাদের নিয়ে মজা করবে। কিন্তু ফ্লোরা তার বান্ধবীকে বোঝানোর চেষ্টা করে যে সৌন্দর্য আসে আত্মবিশ্বাস থেকে, চেহারা বা শারীরিক গঠন থেকে নয়। এই কথা শুনে রিঙ্কুর মেয়ের মন ভেঙে যায় এবং সে ফ্লোরাকে তার মায়ের ঘরে নিয়ে যায় সত্যিটা বলার জন্য। সেখানে ফ্লোরা তার বান্ধবীর সব প্রিয় মেকআপ ও প্রসাধনী জিনিসপত্র এলোমেলোভাবে ছড়ানো অবস্থায় দেখতে পায়। সে এও প্রকাশ করে যে তার বাবা প্রায়ই তার মাকে মারধর করে কারণ তার ওজন বেশি। এই কথা জানতে পেরে ফ্লোরা কাঁদতে শুরু করে এবং বুঝতে পারে যে এই মানসিকতা বদলাতে হলে তাকে গোপনে নয়, প্রকাশ্যে লড়াই করতে হবে।